গরু এসে গেছে, গরু এসে গেছে, গরু এসে গেছে, গরু এসে গেছে। আরে গরু এসে গেছে। গরু অনেক বড় গরু, মাশাআল্লাহ। গরু এসে গেছে, গরু এসে গেছে, গরু এসে গেছে, গরু এসে গেছে, গরু ওরে বাপ রে বাপ, পালিয়েছে, গরু পালিয়েছে, গরু পালিয়েছে, গরু পালিয়েছে, গরু পালিয়েছে, গরু পালিয়েছে, গরু ধরে পালিয়েছে, ফেলেছি। গরু পালিয়েছে। আরে এত হইচই কিসের? আরে এই তো উসাইদ ভাই। আরে এই গরুটা তো উসেদ ভাইকে তাড়া করছে। না ভাই, গরুটি তার পিছনে লাগেনি, তিনিই গরুটির আগে ছুটছেন। আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া, আমি বেঁচে গেলাম। উসাইদ ভাই, এই গরুটি আপনার পেছনে কেন লাগলো? আসলে আমি তো গরুটিকে গাড়ি থেকে নামতে দেখছিলাম, হঠাৎ একটি রশি ছিঁড়ে আমার পেছনে দৌড়াতে শুরু করলো। যখন পশুকে গাড়ি থেকে নামানো হয় তখন তারা মানুষের শোরগোল শুনে ভয় পেয়ে যায়। আমাদের সেই সময় ভিড় করা এবং হইচই করা উচিত নয়। সাবাস, ইয়ে ফয়জান ভাই, আজ বিকেল 5টায় মাঠে দেখা হবে। ওকে টাম। আমার সাহসী ছাগল, চলো এদিকে এসো, এদিকে এসো, ছাগলের লড়াই চলছে। মারো 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 মারো। আরে আরে ধরো ধরো ধরো। বাবলুর ছাগল পালিয়েছে, বাবলুর ছাগল পালিয়েছে। উসেদ ভাই, ছাগলটি ধরুন। আরে এই ছাগলটি শিং মারতে পারে। শেষ পর্যন্ত ধরাই গেল। এটি কিভাবে পালিয়েছে? আমরা ছাগলের লড়াই দিয়েছিলাম। ফয়জান ভাই, পশুদের মধ্যে লড়াই লাগানো অনেক খারাপ কাজ। মাওলানা আমজাদ আলী আজমি রহমতুল্লাহি আলাই বাহারে শরীয়তে লিখেছেন, যার সারমর্ম পশুদের লড়াই লাগানো, যেভাবে মানুষ মুরগি, গরু, ছাগল ইত্যাদির লড়াই লাগায়, এগুলো হারাম আর এগুলোর তামাশা দেখাও না জায়েজ। দেখুন, পশুদের লড়াইয়ের কারণে এমন কোন দোষ ত্রুটি প্রকাশ পেতে পারে যেটার কারণে কুরবানি হবে না। আমরা ভবিষ্যতে পশুদের আর লড়াই দিব না। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা আপনাদের কুরবানির পশুর অনেক খেয়াল রাখবেন। ও কি হয়েছে বাবু আঙ্কেল? কখনো পালিয়ে যাওয়া গরুর লেজ ধরতে যেও না।